নমস্কার বন্ধুরা, আজ আমরা তারাপীঠ মহাশ্মশানে বিশিষ্ট তান্ত্রিক শ্রী বিশ্বজিৎ মহারাজের সাথে তন্ত্রক্রিয়া সম্বন্ধে কিছু কথা বলবো। আশা করি এই উপস্থাপনাটি আপনাদের ভালো লাগবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম তন্ত্রের পীঠ শক্তিপীঠ তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত রয়েছে আমি তান্ত্রিক শ্রী বিশ্বজিৎ মহারাজ। গত 15 থেকে 18 বছরের তন্ত্র সাধনার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি জানি সেইটুকু আজকে ব্যক্ত করব মানব জাতির কল্যাণের জন্য। আজকে ভারতবর্ষ তথা সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে আমি কয়েকটা কথাবার্তা বলবো, কারণ তন্ত্র সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। কিন্তু মানুষ কিন্তু তন্ত্র সম্পর্কে এখনো সঠিক ধ্যান ধারণার মধ্যে কিন্তু নিজেকে নিয়ে আসতে পারে। মানুষ এটা বুঝতেই পারে না মানব জাতি যে না তন্ত্র দ্বারা কি মানুষের আদৌ প্রতিকার করা যায়। বিগত 15 থেকে 18 বছর ধরে কিন্তু আমি আজকে ঘর সংসার ছাড়া পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন সিদ্ধপীঠ, কামরূপ কামাখ্যা থেকে শুরু করে বানারস থেকে শুরু করে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষের বিভিন্ন শক্তিপীঠ থেকে শুরু করে মাইন থেকে শুরু করে কামরূপ থেকে শুরু করে প্রত্যেক জায়গায় শ্মশানে কিন্তু আমি ক্রিয়াকর্ম করে থাকি এবং মহা সাধনা করে থাকি। আজকে মানুষের উপকার করতে গেলে আপনাকে যোগ সাধনায় সিদ্ধি পেতে হবে। আপনার মধ্যে যদি সেই ঊর্জা না থেকে থাকে তাহলে আপনি মানুষের প্রতিকার করবেন কি করে? আপনার তন্ত্রটাকে মন থেকে ভালোবাসুন, সাবজেক্টটাকে অন্তর থেকে ভালোবাসুন, পেশা হিসেবে দেখবেন না। আজকে যখন আপনার মধ্যে যদি সেই ঊর্জা বা সেই ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আপনি মানুষের প্রতিকার করতে পারবেন না। মানব জাতির কল্যাণের জন্য তন্ত্রটাকে আপনারা শিখুন, মানুষের উপকারের জন্য তন্ত্রটাকে আপনারা শিখুন। আপনারা জানেন যেখানে বিজ্ঞান শেষ হয়েছে, বিজ্ঞানের রহস্য যেখানে বিজ্ঞান যার রহস্য ভেদ করতে পারেনি। তন্ত্র একটা অদৃশ্য শক্তি যেটা চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, শুধুমাত্র অনুভব করতে হয় প্রতিকারের দ্বারা। যেখানে সায়েন্স আজকে রহস্য ভেদ করতে পারেনি, আজকে সেখান থেকে কিন্তু আমাদের তন্ত্রের রহস্য শুরু হয়। তন্ত্রের ক্রিয়াকর্ম, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদুর ক্রিয়াকর্ম শুরু হয়। আপনারা দেখেছেন বিগত 15 বছরে কয়েক হাজার নয় কয়েক লক্ষ মানুষের জীবনযাত্রা আমি চেঞ্জ করে দিতে পেরেছি শুধুমাত্র আমার সাধন শক্তির দ্বারা। আজও সাধনা করতে চলে এসেছি মাঘী পূর্ণিমার প্রাককালে। আজকে বিগত 2-3 দিন ধরে তারাপীঠ শ্মশানে আমি সাধনার মধ্যে রয়েছি। আগামীকালকে বেলা 2টা থেকে 6টা পর্যন্ত আমার তারাপীঠ শ্মশানে মহাযজ্ঞ চলবে মানব জাতির কল্যাণের জন্য, বিশ্ববাসীর কল্যাণের জন্য। যারা দীর্ঘ রোগ ভোগে রয়েছেন, কোন রকম ডাক্তার সুরাহা করতে পারেনি, ডাক্তার ঘেটে ঘেটে ঘা করে দিয়েছে, 70 সমস্যায় জর্জরিত রয়েছেন, আপনার 70 জন জিনা হারাম করে দিয়েছে, আপনার বাচ্চারা জিনা হারাম করে দিয়েছে, কোন রকম সুরাহা পাননি। আপনার ছেলেটা মেয়েটা ভালো পড়াশোনা করছিল, আজকে সেই ছেলেটা অবাধ্য হয়ে গেছে, আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, বাপ মায়ের কথা শোনে না, পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে পড়ে রয়েছে, কোন রকম সুরাহা পাচ্ছেন না। আপনার প্রাণের প্রিয় মানুষটি, স্বামীটি আজকে তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, অর্থাৎ আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে গেছে, আপনি কোনো সুরাহা পাচ্ছেন না। সেই ক্ষেত্রে কিন্তু একমাত্র তন্ত্রই পারে, কোনো ডাক্তার নয়, কোনো মেডিকেল সায়েন্স নয় আপনার প্রতিকার। ছোট্ট সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে, আপনি ভূত নেগেটিভ এনার্জি থেকে আপনাকে মুক্তি দিতে পারে, আপনার অর্থনৈতিক সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে, আপনার গ্রহ দশা থেকে একমাত্র তন্ত্র ক্রিয়াকর্মই কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে। তাই যারা আমি সকল ভারতবাসী এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, জড়িয়ে রয়েছেন, রোগ থেকে শুরু করে ছোট্ট সমস্যা থেকে শুরু করে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জাদুটনা, মানবিদ্যা প্রয়োগ করা হয়েছে, মারণক্রিয়া প্রয়োগ করা হয়েছে, আপনি বিছানা সজ্জা হয়ে গেছেন, কোন রকম সুরাহা পাচ্ছেন না, ডাক্তার আপনাকে সুরাহা দিতে পারছেন না, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে, এই ধরনের যদি কোনো রকম ব্যক্তিগত সমস্যায় থেকে থাকেন, মাঙ্গলিক দোষ থেকে শুরু করে, কালসর্প থেকে শুরু করে, দারিদ্র্য যোগ থেকে শুরু করে, বীজ যোগ থেকে শুরু করে, ছন্ন ছাড়া যোগ থেকে শুরু করে, এই ধরনের গ্রহদশা থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আপনাকে কোনো বিশেষজ্ঞ তান্ত্রিকের কাছে শরণাপন্ন হতে হবে। আপনারা জানেন বিগত 15 বছর ধরে আমি তারাপীঠ মহাশ্মশান থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন সিদ্ধপীঠে তন্ত্র ক্রিয়াকর্মের দ্বারা লাখো মানুষের জীবনযাত্রা চেঞ্জ করে দিয়েছি সর্বমূল্য। নমস্কার।
মন্ত্রবল হাজ্য করেন মন্ত্রবল দেবী কৃষ্ণ নামের উপর ওম স্ক্রত্তানিত পদার্পিতাং বিষবীর্ত করাং অর্থাসা পরা করগনি ভরকেট্টি খর পরাভুজা হুঙ্কার বিজত ভবা খর্বানিল বিশাল পিঙ্গল খরা গৈরুট্টয় জটায়ম জটায়ম দিগ্গজদানস্য কপালকে দ্বিজগতং হন্তগ্র তারা স্বয়ং ওম হ্রিং স্ত্রী হুং ফট তারাদেব বৈশ্বাহা তারা দিবি না সব তারা হবে তারপরে ওম হ্রিং স্ত্রী হুং ফট উগ্র তারাদেব বৈশ্বাহা ওম হ্রিং স্ত্রী হুং ফট একজট তারাদেব বৈশ্বাহা ওম হ্রিং স্ত্রী হুং ফট অষ্ট তারাদেব বৈশ্বাহা দেখ এবার কি দে তারামায়ের জন্য বিষ্ণু তো বলে জোরে করে বল কি দে আশীর্বাদ করছে বাবাজি ওম হ্রিং শ্রীং হুম ফট তারাদেব বৈশ্বাহা ওম হ্রিং শ্রীং ফট তারাদেব বৈশ্বাহা আমি যাচ্ছি ওম হ্রিং গাওয়ার ঠিক ফট হবে তারাদেব বৈশ্বাহা তাই তারা চাইলে ওম হ্রিং শ্রীং ফট পাওয়া যায় তো কেউ অপরাধ ক্ষমা ছোট্ট করে গাইবো এক করে ওম হ্রিং শ্রীং ফট একশত তারাদেব বৈশ্বাহা বজ্র তারাদেব বৈশ্বাহা ফট বৈশ্বাহা তারাদেব বৈশ্বাহা জয় তারা তারাদেব বৈশ্বাহা জয় তারা জয় তারা ওম হ্রিং চণ্ডিকা ঐশ্বাহা ওম হ্রিং চণ্ডিকা বৈশ্বাহা ওম হ্রিং দুর্গা ঐশ্বাহা ওম হ্রিং দুর্গা বৈশ্বাহা ওম হ্রিং দুর্গা বৈশ্বাহা ওম হ্রিং দুর্গা বৈশ্বাহা ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা ওম গুরু বামদেবায় স্বাহা ওম গুরু বন্দেবায় স্বাহা